আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে রাজপথে নেমেছিলেন তিনি। আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিলেন সরব। আন্দোলনের সময় কখনো তাকে ফার্মগেট, কখনো শাহবাগ, আবার কখনো শহীদ মিনারে ছাত্র জনতার সঙ্গে দেখা গেছে। আমরা আপনাদের সাথে আছি। বাঁধন ছাত্র আন্দোলনে অংশ নিলেও তাকে নিয়ে চলছে না আলোচনা সমালোচনা। সমালোচনাকারীরা বলছেন, অভিনেত্রী বাঁধনকে আন্দোলনে দেখা গেলেও তিনি আসলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকারের সুবিধাভোগী ছিলেন। 2018 সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে সোচ্চার ছিলেন এই অভিনেত্রী। তবে পট পরিবর্তনের হাওয়া বুঝতে পেরে তিনি ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়েছিলেন বলেই অভিযোগ করছেন অনেকেই। সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে একাধিক ছবিতে বাঁধনকে দেখা গেছে। সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি ও নওফলের সঙ্গেও তাকে দেখা গেছে। তাছাড়া সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তারানা হালিমের সঙ্গেও বাঁধনকে দেখা গেছে। শুধু তাই নয়, 2018 সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে সোচ্চার ছিলেন এই অভিনেত্রী। 2020 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলামের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন বাঁধন। তাছাড়া শেখ হাসিনা সরকারের রাষ্ট্রীয় একাধিক অনুষ্ঠানেও দেখা গেছে বাঁধনকে। তারপরে দহন সিনেমাটা আমার করা হয় নাই, কিন্তু 2018 যে প্রচার কাজ আওয়ামী লীগের, সেটাতে আমি খুবই সম্পৃক্ত হইলাম। আবার কখনো বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমেন ফারহানা ও ভিপি নুরুল হক নূরের সঙ্গেও দেখা গেছে বাঁধনকে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ছবি পোস্ট করার কারণে এই অভিনেত্রীকে সুযোগ সন্ধানী হিসেবে মনে করছেন অনেকেই। এখন নেটিজেনদের মনে প্রশ্ন, দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কাজ করা বাঁধন কেন আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিলেন? নিশাত লাবণ্য, চ্যানেল RA নিউজ ডেস্ক।